সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ হাসান তারেক ওরফে চিতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। 22 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের এসপি মসজিদের সামনে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল, জেলা পুলিশ ও র্যাবের একটি দল অংশ নেয়। সেনাবাহিনী সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামি তার ব্যবহৃত পিস্তল লোড করে ফায়ার করার আগ মুহূর্তে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার সঙ্গে আরও 6 থেকে 7 জন অস্ত্রধারী সন্ত্রাসী থাকলেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি চিতা পশ্চিম লতিফপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে এবং ওই এলাকার জিসান বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার কাছ থেকে একটি 7.65 মিলিমিটার বিদেশি পিস্তল ও 5 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্রসহ আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা রক্ষায় সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। আফসানা রিপা, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।